অতএব বন্ধু, আজ আল্লাহ তোমাদের অনেক যুবক, তোমরা ভাবছো কেউ কিছু বলে না, কেউ বাধা দেয় না, আমার মন মতো খাই ঘুমাই, গুনাহ করছি, নাফরমানি করছি, গান বাজাই, বাদ্য বাজাই, নারী দেখি, ছবি দেখি, মোটর সাইকেলে ঘুরি, অসৎ বন্ধুদের আড্ডায় পড়ে থাকি সারাদিন। তুমি মনে করছো কেউ তোমারে কিছু বলে না? না আব্বা, হাত জোড় করে বলি, ওই রব ছাড়বে না। মা ছেড়ে দিছে, বাবা ছেড়ে দিছে, এই সমাজ ছেড়ে দিছে, এই দেশ ছেড়ে দিতে পারে, কিন্তু ওই আসমানওয়ালা মালিক বলছে আমি ছাড়বো না বান্দা, আমার একটা একটা জাররা জাররা নিঃশ্বাসের হিসাবও আমি নেব। অতএব সর্বশেষ কথা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলছে অতএব বান্দা যদি বুঝে থাকো আজ দুনিয়া আমি দিলাম, আগামী দিনে এই দুনিয়ার হিসাব আমি আখিরাতে নেব, অতএব দুই কথার দ্বারা তোমার দিল থেকে বা তোমার বলা উচিত ইয়্যাকা না'বুদু, যে আল্লাহ, অতএব যেহেতু আপনি দিছেন সব, আবার আপনি হিসাবও নিবেন সব, কাজেই অন্য দিকে ঘুরে ফিরা লাভ নাই। আমি স্বীকৃতি দিলাম আমি আপনার গোলামি করব। কার গোলামি? আল্লাহর ইবাদত। তবে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার হুকুম মানব, আপনার গোলামি করব, তবে একটা আবদার শুধু, মাওলা আমি একটু সাহায্য প্রার্থনা করি আপনার কাছে, আমি দুর্বল মানুষ, আমারে আপনি সাহায্য করেন, আমারে আল্লাহ আপনি তৌফিক দিয়েন, আমি যেন সেজদা দিতে পারি, আমি যেন গোলামি করতে পারি, আমি যেন গুনাহ ছাড়তে পারি, আমি যেন হালাল পথে চলতে পারি, আমি যেন হারাম বর্জন করতে পারি, এই গুনায় ভরা দুনিয়াতে আমি আপনার রাজি মর্জির উপরে যেন চলতে পারি, আপনার আমারে সাহায্য করবেন। খোদার কসম, হাদিসে আছে, আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা দিল থেকে এই সূরায়ে ফাতিহার এই দোয়া করতে পারে, চাইতে পারে, তো আল্লাহর ওয়াদা আছে, ওয়ালি আবদি মা সাআলা, আল্লাহ ওয়াদা দিছে আমার বান্দা সূরা ফাতিহার মাধ্যমে যা চাচ্ছে আমি আমার বান্দাকে তাই দিয়ে দেব, তাই দেব। তুমি যদি বাস্তবিকে আমার সাহায্য চাও, তো ইবাদতের জন্য, নামাজের জন্য, সেজদার জন্য, বন্দিগির জন্য, গুনাহ ছাড়বার জন্য, হালাল রোজগারের জন্য আমি তোমারে সাহায্য করব বান্দা। তুমি বলো তুমি দিল থেকে চাও কিনা, বাস্তবিকে চাও কিনা। বাস্তবিক অর্থে চাইলে, কলব থেকে চাইলে, ইখলাসের সাথে চাইলে আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েই দেব, দিয়েই দেব, দিয়েই দেব। অতএব কিশোর ভাই, যুবক ভাই, শেষ কথা আমার, দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, নষ্ট হইও না বাপ, নষ্ট হইও না। এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা। গুনার পরে আমি শেষ কথা বলি, পাপীকে কোনোদিন মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে, পাপের নাম। যে সুদখোর তারে আর মানুষ মানুষ নামে ডাকে না, সুদখোর নামে ডাকে, সুদখোর। মানুষ বলে ঘুষখোরকে মানুষ আর মানুষ বলে না, বলে ঘুষখোর। মদখোরকে মানুষ আর মানুষ বলে না, বলে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। এই জন্য জুয়ারিকে মানুষ আর মানুষ বলে না, জুয়ারি বলে। জিনাকার ব্যভিচারীকে মানুষ আর মানুষ বলে না, ব্যভিচারী বলে, জেনাকার বলে, লম্পট বলে, চরিত্রহীন বলে। এজন্য পৃথিবীতে একবার যদি কলঙ্কের দাগ লাগা যায়, মানুষ যদি একবার বলে ফেলে তুমি সুদখোর অথবা হারামখোর, তো এই নাম মুছা বড় কঠিন হবে বাবা, বড় কঠিন হবে। হতে পারে 100 বছর পরে, 150 বছর পরে তোমার বংশের নাতিরে মানুষ বলবে, লম্বা কথা কইস না, শহরের থেকে চিনি, তোর দাদা সুদখোর ছিল সর। হতে পারে আজকের পাপ তোমার প্রজন্মের 100 বছর পরের জেনারেশনকেও লজ্জিত করে দিবে। অতএব গুনাহ ছাড়ো আব্বা, নজর হেফাজত করো, আখলাক হেফাজত করো, তোমার জন্য তুমি করো, তোমার ভালো তুমি করো। নাফরমানের নাম থাকে না। কোনো পাপীকে মানুষ শ্রদ্ধার সাথে, মহব্বতের সাথে উচ্চারণ করে না। আমি তো পরিষ্কার বলি, ফেরাউনের নাম এই পৃথিবীর কোনো মানুষ ফেরাউন নামে কোনো কুত্তার নামও রাখে না, কুত্তার নাম। নমরুদ নামে কোনো কুত্তার নামও রাখে না, আবু জাহেল নামে কোনো কুত্তার নামও রাখে না, কুত্তার নাম। কিন্তু আবু বকর নামে কোটি মানুষ আছে, ওমর নামে কোটি মানুষ আছে, ওসমান নামে কোটি মানুষ আছে, আলী নামে কোটি মানুষ আছে, হাসান নামে কোটি মানুষ আছে, হোসাইন নামে কোটি মানুষ আছে। যে মালিককে রাজি করছে, মালিক বলে আমি জমিন ও আসমানে সর্বত্র তোমার নাম উঁচা করে দেব, উঁচা করে দেব।
এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। উলামায়ে কেরাম আরো বয়ান করবেন, এই ধারাবাহিক বয়ান প্রত্যেকে শুনতে থাকেন। আল্লাহর ওয়াস্তে কেউ উঠাউঠি না করে সবাই মহব্বতের সাথে বাকি বয়ানগুলো শুনে এরপরে দোয়া করে এরপরে যাওয়ার চেষ্টা করেন। নওজোয়ান ভাই, আমাকে আমার গাড়ির কাছে যাইতে হবে, আমি আরো দূরে যাইতে হবে। আমি হাত জোর করে বলি, আমারে কেউ মুসাফার জন্য ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে